আমরা নাস্তিককে গালাগালি করি, যেমন আসাদ নূরকে। সে নাস্তিক, তাকে নিয়ে আমরা গালাগালি করি অথবা উল্টোপাল্টা কথা বলি, কারণ সে আমাদের নবীকে অথবা আল্লাহ তাআলাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে। কিন্তু এই নাস্তিক তৈরি হচ্ছে কাদের কারণে জানেন? এই নাস্তিক তৈরি হচ্ছে আমির হামজাদের মতো আলেমদের কারণে। কেন বললাম জানেন? আসলে আমির হামজা দেখেন নবীকে সাংবাদিক বানিয়ে দিল। কিছুদিন আগে বলেছিল সে কোরআনের মধ্যে নাকি আছে ফেসবুক চালাইতে হবে, সেখানে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এগুলো নাকি কোরআনে আছে। এই ধরনের কথাও সে বলেছে। তারপর কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, সেখানে বলতেছে যদি আপনি একটা ভোট দেন তাহলে 18 কোটি মানুষের সোয়াব পাবেন। সে একবার চিন্তা করে নাই, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, সেখানে কমপক্ষে তো 2-3 কোটি মানুষ বিধর্মী আছে, তাহলে বিধর্মীরাও কি সোয়াব পাবে? বিধর্মীরাও কি নামাজ পড়বে? এই কথাটা সেই চিন্তা করে নেই। তো এদের কারণে প্রথমে যারা নাস্তিক হচ্ছে, নাস্তিক তৈরি হচ্ছে কিভাবে দেখেন, এরা যখন এই ধরনের কথাবার্তা বলে তখন প্রথমত কোরআন থেকে বিশ্বাস উঠে যাচ্ছে মানুষের, তারপর আলেমদের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তো এভাবে করে করে মুসলমানদের যে ধর্মগ্রন্থ বলেন সব কিছু থেকে বিশ্বাস উঠে যায়, তারপর সেগুলো নিয়ে কটূক্তি করে, উল্টাপাল্টা কথা বলে। এই আমির হামজার কথা শুনে শুধু মুসলমান নয়, বিধর্মীরাও হাসতেছে, বিধর্মীরাও হাসে এই আমির আমির হামজার কথাগুলো শুনে। এরাই নাস্তিক তৈরি করতেছে, এদের কথাবার্তার মাধ্যমে নাস্তিক তৈরি হচ্ছে। মুসলমান ধর্ম ইসলাম ধর্মকে কটূক্তি করে কথা বলতে পারতেছে। আমি অনেক ভিডিও দেখেছি এই আমির হামজার কথাগুলো নিয়ে হাসতেছে, নাস্তিক পর্যন্ত হাসে এই কথাগুলো শুনে। আলেম নামে যে আলেম, ওয়াজের মঞ্চে উঠে উল্টাপাল্টা কথা বলে, আল্লাহর নাম নিয়ে রাশমিকা মান্দানাকে দেখতে বলে, এগুলো নাকি মাহফিল, এগুলো নাকি ওয়াজ।